তোদের ভয়েস চেঞ্জ গুলো করতে দিয়েছিলাম ক্লাস 8D অ্যাক্টিভিটির। তোরা অনেকেই ভয়েস চেঞ্জ গুলো ঠিকঠাক করেছিস, কিন্তু দেখবি যে তোরা জানিস তো প্রপার নাউন যেখানেই বসুক না কেন বড় হরফের অক্ষরে বসবে, জানা আছে না? তোরা রিয়াকে বসিয়েছিস ওইদিকে ঠিক আছে, কিন্তু ছোট হরফের অক্ষর করে দিয়েছিস কেন? সেটা চলবে কি? চলবে না। তো দেখ একবার দেখে নিবি তোরা। দেখ তো এইটা আমাদের কি আছে? সাবজেক্ট। এইটা হচ্ছে গিয়ে ভার্ব, আর এটা কি রে? অবজেক্ট, তাই না? তো প্রথমত অবজেক্টটা প্রথমে চলে আসবে, তাহলে এ সং হবে তো। তারপরে একটা এইচভি বসাবো বা হেল্পিং ভার্ব বসাতেই হবে। কাকে দেখে বসাবো? এটা কি আছে, ভি1 না ভি2? এটা ভি2 আছে। ভি2 আছে বলে আমরা এইচভি একটা ওয়াজ পাবো, তাই না? তারপরে এটা ভি3 করতে গেলে SUNG সাং হয়ে যাবে। তারপরে এটা সাধারণত বাই পাবো, আর রিয়াটা শেষে বসে যাবে, ঠিক আছে? বোঝা গেল? আটটা ছোট হরফের হবে না, কারণ প্রপার নাউন যে কোথাও বসুক না কেন ও কি হবে? বড় হরফের অক্ষরে বসবে বা ক্যাপিটাল লেটারে বসবে। তারপরেরটা যদি দেখি, এইটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব, আর এইটা হচ্ছে কি রে? অবজেক্ট। তাহলে মাই ব্রাদার এমটা বড় হরফের হবে, হ্যাঁ, মন দিয়ে। এবার আমাকে ভার্ব দেখে বসাতে হবে একটা এইচভি বা নকল ভার্ব, তাই না? তো নো, এটা কি ভি1। আরো একটা জিনিস দেখেছিলাম, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল বলে এই নো ভার্বটার সঙ্গে কি একটা এস লাগানো আছে, আর এস লাগানো শুধুমাত্র ভি1 এর সঙ্গেই থাকে, বুঝতে পারলি তো? ভি2 এর সঙ্গে কিন্তু এস লাগানো থাকে না। তো এটা আমরা ভেবে নিলাম যে ভি1 আছে। ভি1 আছে মানে কি? ভি1 যদি থাকে তাহলে কি হয়? এম, না হলে ইজ, না হলে আর, এই তিনটার মধ্যে বসবে। তাহলে মাই ব্রাদার সিঙ্গুলার, যেহেতু এখানে ইজ বসাবো আমরা এইচভি হিসাবে। তারপরে এই নোজ যে আছে, এই নোজটার মূল জায়গা হচ্ছে নো। এই নোটাকে ভি3 করতে গেলে নো, নিউ, নন, KNOWN, নন হলো। তারপরে তোরা জানিস কি বাই বসে, তাই না? কিন্তু এখানে নো ভার্বটা না শুধুমাত্র প্রিপজিশন টু কে নিতে পারে। কাকে নিতে পারে? টু। বাইয়ের বদলে কি বসলো এখানে? টু, কারণ নো ভার্বটা বাইকে নিতে পারে না। কাকে নিবে? টু। তারপরে সিটা কি হয়ে যাবে? হার হয়ে গেল, ব্যাস হয়ে গেল এটা। তারপরে দেখ একই রকম ভাবে এই লেটার চলে আসবে। এবার দেখবি এখানে রোট আছে না? ভার্বটা কি ভি1 না ভি2 আছে? রাইট থেকে রোট এসছে, ভি2 আছে মানে কি আমরা ওয়াজ না হলে ওয়ান নিব এইচভি হিসেবে, তাই না? তাহলে এখানে একটা চিঠি যেহেতু আছে তাহলে এখানে ওয়াজ বসাবো, আর এই রোটটাকে ভি3 করে দিব না, তাহলে রিটার্ন হয়ে যাবে। তারপরে একটা সাধারণত বাই পাবো, আইটা কি হয়ে যাবে রে? মি হয়ে যাবে। তারপরেরটা দেখ একই রকম ভাবে, এইটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি রে? অবজেক্ট। তাহলে কি হলো? দা ক্লাসরুম। এবার ভার্বটা দেখবো, ভার্বটা কিসে আছে? ইডি লাগানো আছে মানে কি উইক ভার্ব, এটা একটা, এটা ভি2 তে আছে, তাই না? তো এটা যেহেতু ভি2 তে আছে, ভি2 মানে পাস্ট টেন্স, তাহলে আমাকে এইচভি যে নিব কোন টেন্সে নিব? পাস্ট টেন্সে নিব। তাহলে এখানে আমরা ওয়াজ নিব এইচভি, হ্যাঁ, কি নিলাম? ওয়াজ নিলাম। তারপরে কি করব? ভি3 করতে হবে। তাহলে দেখবি ক্লিন, এটার ভি2 ইডি লাগিয়ে ভি2 করা যায়, এই ভি2 করা যায়, আর ইডি লাগিয়ে আবার ভি3ও করা যায়, তাই না? তাহলে আমরা এইটাকেই বসিয়ে দিব। ক্লিন একটা সাধারণত কি পাবো? বাই পাবো, দেটা কি হয়ে যাবে? দেম হয়ে যাবে। তাহলে এটা তোদের সামনেই পরীক্ষায় আসলে এগুলো পারবি তো? ওকে, থ্যাংক ইউ। উঠিয়ে নে তোরা ভালো করে।